তারা রেফারি একসময় জনপ্রিয় ক্রিকেটার ফুটবলার ছিলেন শামীম ওসমান চৌধুরী, আমাদের এলাকার কৃতি সন্তান শামীম। আমরা অতি সংক্ষেপে আমাদের পরিচয় করব। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের খেলা, আমরা খেলার জন্য এসেছি। আমরা উপদেশমূলক বক্তব্য শুনতে চাই। সর্বপ্রথমে আমি অতি সংক্ষেপে জনাব মোহাম্মদ কাইম মাস্টারকে আছি। এবার আমাদের এই টুর্নামেন্টের সংক্ষেপে বক্তব্য পেশ করবেন আমাদের জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ খান। আসসালামু আলাইকুম। সবাই কিছু কথা সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলটুলিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট, মিনি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণগাঁও ফুটবল ক্লাব বনাম ফুলটুলিয়া স্পোর্টিং ক্লাব আজকের এই উদ্বোধনী ম্যাচ তারা খেলতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এটা যেহেতু যুবকরা এই খেলাটি পরিচালনা করে থাকে, বিশেষ করে আমাদের ঠুলঠুলিয়া গ্রামের যুবকদের প্রতি আমি অনুরোধ করব, এই খেলাকে কেন্দ্র করে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা, কোনো ঝগড়াঝাটি, কোনো রকমের আমাদের এই গ্রামকে জড়াইয়া কোনো রকমের যাতে কটূক্তি কোনো কিছু না হয়, সেটা তোমাদের কাছে আশা করব। যাতে করে বাহিরের যেহেতু খেলায় অংশগ্রহণ করতেছে বিভিন্ন অঞ্চলের লোকজন, তারা যাতে বলতে পারে যে না, ঠুলঠুলিয়া গ্রামে একটি খেলা হয়েছিল, খুব সুন্দর সুষ্ঠুভাবে এটা সম্পূর্ণ হয়েছে। এই কৃতিত্বটা তোমরা যাতে এই গ্রামের কৃতিত্বটা তোমাদের রাখতে হবে। এই এই খেলাকে কেন্দ্র করে কোনো রকমের নিজেদের স্বার্থে যদি কোনো রকমের ক্ষতিও হয়, সেটা মেনে নেবে। বাহিরের যারা অতিথিরা আসবে তাদেরকে সম্মান দিয়ে এই খেলা সুন্দরভাবে পরিচালনা করবে। আর খেলায় যত ধরনের সহযোগিতা লাগবে, ইনশাল্লাহ আমরা যারা বড় ভাইরা আছি, আমরা তোমাদের পাশে আছি, আমরা থাকবো। কোনো রকমের বিশৃঙ্খলা হলে তোমরা বড়দের সাথে আলোচনা করে সমাধান করবে। আর আজকে খেলায় যারা অংশগ্রহণ করতেছ, তোমাদের অভিনন্দন, তোমাদের আজকে এই খেলায় শুভেচ্ছা অভিনন্দন রইল। ভালো খেলা আমরা যাতে উপভোগ করতে পারি এবং খেলার ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবা, এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই মিনি বল ফুটবল টুর্নামেন্ট আয়োজিত উপলক্ষে আজকে ঠুলটুলিয়া স্পোর্টিং ক্লাব দক্ষিণগাঁও ফুটবল ক্লাব আয়োজিত আজকে এই উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই ঠুলটুলিয়া এলাকাবাসীকে একটি কথাই বলবো যে আমরা এই খেলাধুলায় সবসময় নিজে থাকি, মাদককে না বলি। মাদক এই পরিবার ধ্বংস, নিজের সমাজ ধ্বংস, আমরা যত এই পরিবার সমাজকে ধ্বংস না করি। একটি কথা বলতে চাই, প্রতি বছরই আমাদের একটা খেলা হয়, খেলা যদি টুকটাক বিশৃঙ্খলা ঘটে, আমি আশা করব এইবার এই খেলায় যেন কোনো রকমের কমিটি যারা আছেন আপনারা সতর্ক থাকবেন, স্ট্রং থাকবেন, থাকলে এই টুকটাক যে ঝামেলাগুলি হয় সেই ঝামেলাগুলি হয় না। এবং আমাদের এই ঠুলটুলিয়া সমস্ত প্রতিটা পাড়া থেকে লোক নিয়ে কমিটি করিয়া দিবা, যেহেতু কারো হিংসা বিদ্বেষ না থাকে যে আমরা এই খেলাটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা এটা করে দেবো, সেই জিনিসটা যেটা আমরা না দেখি,
যদি তোমরা ভালো খেলা উপহার দিতে পারো তাহলে আমরা এই এলাকাবাসী নিয়ে আমার পক্ষ থেকে তোমাদের যতটুকু সহযোগিতা লাগে সেই সহযোগিতা করবো ইনশাল্লাহ। একতাই শক্তি, একতাই মূল। যদি তোমরা এই জিনিসটা সবাই ভালো এলাকাতে উপহার দিতে পারো তাহলে অত এলাকার মানুষ আসবে দেখতে। এই আমার মনে হয় এই এলাকায় জায়গা হবে না। যদি তোমরা ভালো জিনিস, ভালো সুস্থ সমাজকে ভালো উপহার দিতে পারো, তোমরা শৃঙ্খলা বজায় রাখতে পারো, তাহলেই তোমাদের নাম হবে যে না টুর্নামেন্টে একটা খেলা হয়, প্রতি বছর খেলা হয়, খেলাটা আমরা ভালো করে উপভোগ করতে পারি ইনশাল্লাহ। যাই হোক, এত কথা বলতে না, ইনশাল্লাহ সামনে খেলা, ইনশাল্লাহ ফাইনাল খেলা হবে, ওদের কথা বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে। তো আমি একটা আবারই বলবো, আমরা মাদককে যেন না বলি, পরিবার যেন ধ্বংস না করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান জিন্দাবাদ, খোদা হাফেজ। এবার আমরা দেশের জাতীয় সঙ্গীতকে আমরা দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। এরপর আমরা অতি সংক্ষেপে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে উভয় দলের খেলোয়াড়রা পরিচয় পর্ব সেরে আমরা আমন্ত্রিত অতিথির মাধ্যমে আমরা 5টা প্লান্টি শট নেওয়ার মাধ্যমে আমাদের আজকের খেলা উদ্বোধন ঘোষণা করব। জাতীয় সঙ্গীত আমরা সবাই দাঁড়িয়ে যাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার মনে তো আমি ধন্যবাদ সকলকে। এবার আমরা পরিচয় পর্ব সেরে নেই। আমাদের পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমরা একে একে উপদলের খেলোয়াড়রা, আমাদের অতিথিবৃন্দ এবং খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। এরপর আমরা আমাদের উদ্বোধনী পাঁচটি নিব। দেখা যাক কোন কাঙ্ক্ষিত পুরুষ মেহমান গোল দিতে পারে। যিনি গোল দিতে পারবেন তাকে আমাদের কমিটির পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার প্রদান করা হবে। থাকবে ওকে কায়েম ভাই, আমাদের প্লান্টি শুট নিয়ে আসছেন আমাদের এলাকার আইকন জনাব মোহাম্মদ কাইয়ুম মাস্টার। আমাদের ওয়াহিদ ভাই প্লান্টি শুট নিয়ে আসছেন আমাদের গোল। এরপর আমাদের আইকন জনাব মোহাম্মদ সেলিম মিয়া।